দুপুরে তৃপ্তি করে পেট ভরে ভাত খাওয়ার জন্য ভর্তাই বেস্ট। আজকের ভর্তাটা খুবই মজার হয়েছিল। আমি দুপুরে গরম ভাতের সাথে খেয়েছিলাম, এতটা ভালো লেগেছিল যা বলার বাহিরে। আর একটু পরে কিন্তু পুরোটা দেখার পরে সবার জিভে পানি চলে আসবে। প্রতিদিন যদি এরকম ভর্তা থাকে তাহলে তার অন্য কিচ্ছু প্রয়োজন নেই। আমার তো ভর্তা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে, আর দুপুরে গরম ভাতের সাথে জমিয়ে ভাত খাওয়ার জন্য ভর্তাই বেস্ট। আর আমরা যেহেতু বাঙালি, ভর্তা বানানোর পর পাটায় মুছে খাবো, এটাই তো স্বাভাবিক। তো চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আর এই তো আমি এখন এই ভিডিওটা দেখার পরও আমার জিভে পানি চলে আসছে অলরেডি। তো যাই হোক, চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ বাজার থেকে ছোট মাছ আনা হয়েছিল, তো তার মধ্যে হচ্ছে এই মাছগুলো ছিল। মা হচ্ছে এগুলো বেছে আলাদা করে নিয়েছে ভর্তা বানানোর জন্য। তো আমাকে বললো ভর্তা বানানোর জন্য, আমিও বানিয়ে নিচ্ছিলাম। মা হচ্ছে বলে দিয়েছিল কিভাবে ভর্তাটা বানাতে হবে, তো সেভাবেই হচ্ছে আমি বানিয়ে নেবো। চুলাটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম, আর মাছগুলো দিয়ে দিয়েছি, আর সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে মাছগুলো ভেজে নেব। এখন চুলার আঁচ কম রেখে তারপর হচ্ছে আমি কিছুক্ষণ মাছগুলো ভেজে নেব। মাকে দেখতাম আগে যখন ছোট মাছ আনা হতো তখন এগুলো বেছে আলাদা শুটকি দিয়ে রাখতো। আর এই মাছগুলোকে কি নামে ডাকে আমি কিন্তু জানি না, আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এখানে হচ্ছে কিছুটা পেঁয়াজ আর হচ্ছে কয়েক কোয়া রসুন দিয়েছি, আর এখন হচ্ছে খুব ভালোভাবে ভেজে নেব। 4টির মতো কাঁচামরিচ দিয়েছি আর 3টির মতো শুকনা মরিচ দিয়েছি। আর এখন চুলা আঁচটাকে লো রেখে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে করে সবকিছু সফট হয়ে আসবে। একেবারেই কিন্তু ভাজা ভাজা করা যাবে না। চুলার আঁচে বাড়িয়ে যদি সময় ধরে মাছগুলো ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো অনেক হার্ড হয়ে যাবে। সেজন্য চুলার আঁচে লো রেখে তারপরে একটু সময় ধরে ভেজে নিতে হবে। এখন বেশ কিছু পরিমাণ ধনিয়া পাতা ব্যবহার করেছি। এখানে কিন্তু একটু বেশি পরিমাণে ধনিয়া পাতাটা ব্যবহার করবেন, তাহলে ভালো লাগবে। আর ধনিয়া পাতাটা হচ্ছে মাছের সাথে পেঁয়াজ তেলের সাথে সবকিছুর সাথে ভেজে নেবেন, তাহলে ভালো লাগবে। অনেকেরই দেখি বেটে নেওয়া ভর্তার সাথে কাঁচা ধনিয়া পাতা ব্যবহার করে, তবে আমার কাছে মনে হয় বেটে নেওয়া ভর্তার সাথে ধনিয়া পাতাটা একটু ভেজে ব্যবহার করলে ভালো লাগে। আর এখন হচ্ছে পাটার মধ্যে ভর্তাগুলো বেটে নিচ্ছি, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আমি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলোর সাথে লবণ দিইনি, সেজন্য এই পর্যায়ে ব্যবহার করেছি। আর আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন, তবে ব্লেন্ডারে ভর্তাটা কিন্তু তেমন একটা টেস্ট আসে না, সেজন্য যদি বেটে নেন তাহলে কিন্তু অনেক ভালো হয়। ভর্তাটা আমি 2বারে বেটে নিয়েছি, তবে একেবারে মিহি করে ফেলিনি। ভর্তা কিন্তু একেবারে মিহি করে ফেললে ভালোই লাগে না, সেজন্য একটু দানা দানা রাখলে ভালো লাগে। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওতে আপনাকে ছোট্ট একটি ধন্যবাদ দিতে পারি। ভর্তা বেটে নেওয়া হয়ে গেছে, এখন একটি বাটিতে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর বেটে নেওয়া ভর্তার সাথে আমার কাছে মনে হয় সরিষার তেলটা ব্যবহার করলে ভালো লাগে না, সেজন্য আমি স্কিপ করেছি। আর আপনারা চাইলে কিন্তু সরিষার তেলটা অ্যাড করে দিতে পারেন। আর পাটায় ভর্তা বেটে নিয়েছি, ভাত মুছে খাবো না সেটা তো হতেই পারে না। গরম গরম এক মুঠো ভাত নিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে পাটায় মুছে খাচ্ছি। উফ, কি আর বলবো, এখনই মুখে পানি চলে আসছে এভাবে ভাত মাখা দেখে। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার হলো আপনারা এভাবে ভর্তা বানিয়ে খাবেন, ইনশাল্লাহ সবার পছন্দ হবে। তো আজ খেতে খেতে বিদায় নেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, নিজের ফ্যামিলিকে সময় দেবেন, সবাইকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।